গুমের ২ মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ ও ৭ ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল রবিবার এই দিন ঠিক করেন। একই সাথে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেড.আই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে গুমের ২ মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তাকে বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের ছবি দিয়ে আদালত অবমাননাকর বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২টি মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই ৩ মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।